सिलीगुड़ी के वार्ड नंबर 40 अंतर्गत गीतलपाड़ा बुद्ध मंदिर रोड इलाके में दो युवकों ने एक महिला के गले से सोने की चेन छिनताई कर फरार हो गए। बुधवार शाम को हुई इस घटना से इलाके में हड़कंप मच गया। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। पता चला है कि महिला रोजाना की तरह अपने घर के बाहर अपनी दुकान में बैठी थी। उसी समय बाइक पर सवार दो अज्ञात युवक उनकी दुकान के सामने पहुंचे, जिसके बाद महिला को कुछ पूछने के बहाने बाहर बुलाया। इसके बाद एक युवक ने अचानक महिला के गले से सोने की चेन छीन लिया और बाइक पर सवार होकर फरार हो गए। खबर मिलने के बाद भक्तिनगर थाना की पुलिस मौके पर पहुंची। पुलिस ने आसपास के सीसीटीवी फुटेज खंगालने के बाद घटना की जांच शुरू कर दी है। महिला ने बताया कि चोरी की गई सोने की चेन का वजन करीब 18 ग्राम है। इसकी अनुमानित बाजार मूल्य करीब 2 लाख रुपए है। पुलिस का अनुमान है कि बदमाश पहले से महिला पर नजर बनाए हुए थे। फिलहाल पुलिस पूरी घटना की जांच कर रही है। আমার বাড়ির সামনে দোকান, আমারই দোকান, এটা ভাড়া দেওয়া। উনি টেলারিং কাজ করে, তো আমি সন্ধ্যাবেলা ডেলি আসে ওনার এখানে বসি। আজকে ওইভাবে এসে আমরা বসেছিলাম। উনি বাথরুমে গেছিল, যে টেলার, তো বাথরুমে যাওয়াতে একটা দুটো ছেলে আসলো বাইকে, আসে অনেকক্ষণ একটু দাঁড়ানোর পরে বলল শুনুন তো আমি একটু আগায় আসলাম, এসি এই জায়গাতে আসে বললাম কী হয়েছে, দাঁড়াও না, 10 মিনিটও দাঁড়াতে পারো না, উনি বাথরুমে গেছে। তো বলে আমি শুধু এই পাশটা ঘুরছি, ও পিছন থেকে আমার এইভাবে টেনে এখানে একটু ব্যথা পেয়েছি, টেনে আমি আবার এইভাবে, এই হাতে মোবাইল ছিল, আমি এইভাবে ঘুরে আবার আমি এরকম করে ধরতে যাই, আমাকে এইটুকু টুকরা আমি চেনটা ধরতে পারলাম, স্পিডে ও বাড়াই গেল। মুখটা চিনতে পারবো, দেখলে চিনতে পারবো। যে বাইক যে চালাইছে ও হেলমেট পরা ছিল, কিন্তু দুই দিকে লাইট জ্বালাই দিয়ে রাখছিল। না, নাম্বারটা দেখতে পারলাম না, শুধু 7 দেখলাম নাম্বারটা, ফার্স্টেরটা না সেটাও বলতে পারবো না। বাইক ছিল এটা বলতে পারবো, কিন্তু কি বাইক ওটা বলতে পারবো না। কত গ্রামের ছিল? 18 গ্রামের। বাজার মূল্য আছে 2 লাখের বেশি আছে। সেটাই আমার তো করে গেল, এখন আমি তো বলতে পারবো না ভাই পাবো না পাবো, সেটা ওটা না, কিন্তু এটা বারবার এই জিনিসটা হচ্ছে। আমাদের এখানে তো আগেও ইস্কনের সামনেও মর্নিং ওয়াক করা বউকে হয়েছে, একটা ওখানে একটা বউ ঝাড়ু দিচ্ছিল বলে সকালবেলা উনারও হয়েছে। তো এইভাবে হইতে হইতে তো মানুষ তো আর বাড়াইতেই পারবে না, তাহলে কেউ তো ভালো করে শান্তিতে বসতে পারবে না। এখানে তো আমার বলে আমি পড়ছি বলে বলতেছে সবাই, কিন্তু উনারাও তো সবাই গলার চেন আছে। মনে হইলো মানে আওয়াজটা ছেলেটার স্পষ্ট বোঝা যাচ্ছিল না, ক্লিয়ার নাই আওয়াজটা, মানে কেমন করে বলো তো, শব্দটা মানে ক্লিয়ার নাই। তাই জন্য আমি একটু কাছে আসলাম, এইখানে আসে বললাম কি বলো, বলে আমি কাপড় নিতে আসছি, উনি কই, আমি এটা বলে আমি দাঁড়াও না 10 মিনিট বলে এই পাশটা ঘুরলাম, তখনই আমার চেনটা করে নিয়ে পুলিশ আসছিল। তাই এসে আমাকে বলে জিজ্ঞাসা করলো, উনি এখনও আছে পুলিশ, তো 40 নম্বর ওয়ার্ড বুদ্ধ মন্দির রোড।